আমি একটু কথা বলতে চাই। কথা আমি বলছি Only 1 minute, not more than. আমি বলছি I want to talk with you only 1 minute, not more than. বলো, তুমি বলো 1 মিনিট আমার সাথে বলো কি বলবো বলো আচ্ছা, আপনার সাথে আরো ছিলাম। আমি তো বলছি আমার সাথে রিমান্ডে ছিলাম। আমার সেখানে কাজ করলাম। জি বলেন। এই সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করছি না। আমি স্থায়ী কমিটির মেম্বার। আর একজন বলেন। আমি আবার সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করি না। তার যে আসন থেকে সে ইলেকশন করতে চায়, এই আসনে 2 জন প্রার্থী রয়েছে, যে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি। তাকে আমরা অন্য আসন থেকে আমি কি দয়া দান নিব? নো। তার যে এলাকা, তার নিজ আমি এলাকা জীবন থেকে- দিয়ে এলাকা ঘুরেছি। তার নিজ এলাকা, That means national election bill. No. তার নিজ এলাকা থেকে What is আমরা তাকে national হিসেবে election? ঘোষণা করবো। No. তাকে আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে বাবু, বঞ্চিত। তুমি আপনাদের শাসক। ভোটার আইডি কার্ড দেখাবো। গাজীপুর 2 আসনের কি বলতেছো? বলো, বলো, আমাকে বলো। ষড়যন্ত্র করে হ্যাঁ, বলো। আজকে আমি বলবো একটা গোষ্ঠী ভাই গণ অধিকার বিষয়দের। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চিনে এক নামে, নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, আর এই গণ অধিকার পরিষদকে বানাইছি। তোমার আসন থেকে ঘোষণা করা হবে। নো, আমার আসন আমার তুমি কেন অন্য আইডি কার্ড এলাকায় দেখুক, অন্য এলাকায় আইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সারা দেশের মানুষ ভাই, কাজ তার করবে। কথা শেষ। আমি তার বলি কথা শেষ এবার, please। এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের বাবু, শিকার। তোমাকে তোমার আসন আমি- থেকে ঘোষণা করা হবে। আমার আসন তুমি থেকে যদি আপনারা মিডিয়ার সামনে এই ধরনের কোন statement করো, স্বার্থে? তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার সামনে পাগল 6 হিসেবে তুলে ধরছো, ভাই, ভাই। 6 বছর আমি পাগল হিসেবে তুলে ধরছো। 6 বছর আমি এখানে ত্যাগ এরকম করছি। কেউ করে? আমি ভাই কি জেল এরকম কাটি কি নাই। করে? 11টা মামলা, ও সেই অসুস্থ আছে, আমাদেরকে আসতে হবে। 11টা মামলা কেন মাহমুদের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে তাদের ভাই, তোমাদের শেষ হচ্ছে না? 11টা মামলা চলে আমার ঠিক আছে, বিরুদ্ধে। এবার আমি কথা বলি। এই গণ অধিকার পরিষদ আচ্ছা, করে। আমি কথা বলি, আসো, But আসো। why? বাবু, এটা খুব খারাপ হচ্ছে। আমি কেন এইটা সারা দেশের মানুষের লাইনে দেখতে কেন পাবে। এই কাজ তুমি করলেন? অত্যন্ত খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিনের শেষ, ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছি তোমার আমি রাজনীতি এগুলোকে। শেষ। এটা তুমি আন্দোলন একটু করলাম, silent, একটু silent। সংগ্রাম করলাম। আপনি আপনার মন গড়া এই যে কথা বলে শহীদুলের আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল ভালো পাগলামি করতেছে। মাহফুজ শুনে 2 জন কেন্দ্রীয় নেতা কি করে 2 জনের আমি কোন পদ শুনে 11টা মামলা আচ্ছা, এই রাজনৈতিক দল কইরা আমি কথা বলে দিই, আসেন আসেন আমার আমাকে ওখানে যান না, আসেন। চলেন আপনি না দল চলবে, এই, শোনেন, please। দল চলবে, পার্টি চলবে। এই, শোনেন, এই, শেষ করে দিও। এটা শেষ করলে বাসা থাকবি রাশিদ ভাই আপনি সবাই বাইরে নিয়েই কথা বলেন বাইরে নিয়েই কথা বলেন এই জায়গা করেন না, এটা কিন্তু শেষ কথা। ঠিক আছে, আপনারা সাংবাদিক ভাইরা, ভাই আজকে আপনারা একটু শান্ত বাবু, তুমি কথা বলছো না এবার? না আমি বলবো, আপনি বলেন, আমি বলেন। আমরা আজকে প্রাথমিকভাবে 37টি আসন আমরা ঘোষণা করব। আমাদের মাহমুদুর রহমান সিনিয়র নেতা, ত্যাগী নেতা জেল খেটেছে। আমরা সব স্বীকার করি, আমরা সব স্বীকার করি, সে ত্যাগী নেতা জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি। কিন্তু তার যে এলাকায় জন্ম, সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এর জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন ভাই, করো। আপনি Please, বাবু, শেষ করি। মিস ইন্টারাপ্ট হবে। তার জন্মস্থান যেখানে আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে, এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি 2 জন থাকে, 2 জন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি এখন, যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি না, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করবো। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। না আমি বক্তব্য দেই নাই, আপনি ওনাকে পাগল বলতেছিলেন। আমি পাগল। আচ্ছা আমি আমি বলছি যে পাগলামি করে না, শোনেন, আমি বলছি যে পাগলামি করে না।
ভাই, থামো তুমি। আমি বলছি যে পাগলামি করে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না। স্বাভাবিকভাবে সে বলছি যে সে পাগলামি করতেছে। আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন, মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক আসলে একটা বলা। ভাই আমাকে যেটা বললেন সে পাগল, আসলে কি সে পাগল? আমি বলেছি পাগলামি আর পাগল তো আর একটা। পাগল একটা। সে আপনাকে দেখলে ওই আসন থেকে আমরা সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন। সেই এখন আছে সঠিক করবে। এগুলো মানুষ দেখতে চায়, শোনেন, এগুলো মানুষ দেখতে চায়, দর্শক ভাই আমরা বুঝি যে এই ধরনের সংবাদ আপনারা দেখছেন, এইগুলো আসলে প্রকাশ করলে মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি, এই সংবাদ শেষ হয়েছে, আপনারা কাইন্ডলি ভাই জার্নালিজম ইজ আ কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student of from Dhaka University and right now I am running on my own feet. তুমি যদি I am the student. আমাকে বহিষ্কার করবেন। আমি রাজনীতি করব না। রাজনীতির বাংলাদেশের বুঝলে আজকে এই পাগলামি করছেন। আজকে আমাকে আমি একটু তুমি এই শহীদুল্লাহ প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমাকে এই শেখি ঢাকা বিশ্ববিদ্যালয় না, শহীদ তরুণীতে মামলা করা, চুপ কর, মামলা করা। শেখি ঢাকা বিশ্ববিদ্যালয় না। অধ্যক্ষ ভাই আমার হয়ে গেছে ভাই। এখন একটা আমি পাগল না, আমি পাগল কিনা শুনেন, আমি পাগল কিনা, আই এম নট ম্যাড রাইট নাও এট অল। আমি পাগল না, কিন্তু আমাকে আমার